বলুন স্যার, এসআর নিয়ে কিছু বলুন। হ্যাঁ, এসআইআর তো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এসআইআর এটা কেন্দ্রের যে বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন এটা যোগসাজশে একটা বাংলার মানুষের মধ্যে একটা ভয় ভীতি তৈরি করে মানুষকে ব্যস্ত করে দিয়ে আহ, একটা একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত করার একটা চেষ্টা করছে। কারণ বিজেপির এই মুহূর্তে বাংলায় কোনো সংগঠন নেই, তাদের কোনো অস্তিত্বই নেই। তারা এইসব করে মানুষকে ব্যস্ত রেখে বিভ্রান্ত করে তারা কিছুটা সুবিধা করার চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ দেবে না। এবং নির্বাচন কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া সেটাই হচ্ছে পলিটিসাইজ করে দেওয়া হয়েছে, সেখানে নিরপেক্ষতা হারিয়েছে। কারণ আপনারা যদি দেখেন যে 2002 সালে যে এসআইআর হয়েছিল, সেই এসআইআর করতে 2 বছর সময় নিয়েছিল। এখন 2002 থেকে এখন 2025 জনসংখ্যার অনেক বৃদ্ধি ঘটেছে। তাহলে এখন যদি সঠিকভাবে এসআইআর করতে হয় তাহলে 2 বছরের বেশি সময় দেওয়ার দরকার। সেখানে দেখা যাচ্ছে যে 1.5 থেকে 2 মাসের মধ্যে এসআইআর করতে হবে। একদিকে যেমন মানুষকে বিভ্রান্ত করে দেওয়া, যে গ্রামে গঞ্জে যে সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, পরিযায়ী মানুষ বিভিন্ন জায়গায় বসবাস করছে, বিভিন্ন ক্যারেক্টার সব থাকছে, এবং কম পড়া কম জানাশোনা মানুষ তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আর এমন করে অপপ্রচার পাগলের মতো প্রলাপ বকছে বিরোধী দলনেতা, তার নিজের যে কাজ সেই কাজ থেকে সে বিচ্যুত হয়ে সে মাঠে নেমে মানুষকে বিভ্রান্ত করছে। কখনো পাগলের মতো প্রলাপ বকছে, কখনো বা গুন্ডা মস্তানের মতো বিভিন্ন সময় হুমকি দিচ্ছে, কখনো বিএলওকে হুমকি দিচ্ছে, কখনো নির্বাচন কমিশনের কাজে এসআইআর যারা যুক্ত তাদেরকে বিভিন্ন কর্মচারীকে হুমকি দিচ্ছে, মানে গুন্ডার মতো কথাবার্তা বলছে। মানুষ এগুলোকে পরিত্যাগ করেছে। এগুলো সংসদীয় রাজনীতিতে এরকম বিরোধী দলনেতা সারা ভারতবর্ষের মানুষ এর আগে দেখেনি। আর এরকম বিচারাধীন বিরোধী দলনেতা এর আগে ভারতবর্ষে কেউ দেখেনি। তো স্বাভাবিকভাবে শুধুমাত্র এই এসআইআর করে একটা বিভ্রান্তি তৈরি করা নয়, এটা তো এতে ত্রুটিমুক্ত হওয়ার সম্ভাবনা যেমন কম, তেমনি আমরা চাই যে আমাদের একটাও বৈধ মানুষ যাতে বঞ্চিত না হয়, বাদ না পড়ে। তাই আমাদের বক্তব্য হচ্ছে যে এসআইআর হোক, সংশোধনী হোক, কিন্তু সেটাকে সময় দিয়ে করতে হবে। যেভাবে প্রতিনিয়ত বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, বেশিরভাগ বিএলও প্রাথমিক শিক্ষক, স্কুল করতে হচ্ছে, সামনে থার্ড সামিটিভের পরীক্ষা, সেশনের শেষ, প্রত্যেকটি স্কুলে অনুষ্ঠান হয়, স্পোর্টস হয়, পরীক্ষা হবে, তার উপরে এসআইআর এর কাজ করতে হবে, নিশ্চয়ই করবে, কিন্তু সময় দিতে হবে। এর ফলে চাপ তৈরি হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন 4 জন বিএলও মারা গেছেন, আর প্রতিদিন হসপিটালে ভর্তি হচ্ছেন, প্রচণ্ড চাপ সহ্য করতে না পারে ভর্তি হচ্ছেন। এবং সাধারণ মানুষ, প্রায় 50 জন সাধারণ মানুষ, তারা বিভ্রান্ত হয়ে কখন বিজেপি বলে দিচ্ছে কে বহিরাগত, কে বাংলাদেশি, কে রোহিঙ্গা, করে মানুষকে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে। যেহেতু নিজেদের কোনো সংগঠন নেই, এইসব করা ছাড়া কোনো তাদের উপায় নেই। কিন্তু দেখা যাচ্ছে কিছু না কিছু মানুষ মারা গেছে, তাদের নামগুলো থেকে গেছে, কিছু মানুষের নাম 2 জায়গায় হয়ে গেছে, এইসব কিছু আছে, এগুলো করা হওয়া দরকার, কিন্তু এটাকে সময় নিয়ে করতে হবে। আর তৃণমূল কংগ্রেস এগুলো নিয়ে ভাবিত নয়। তৃণমূল কংগ্রেস আপনারা দেখেছেন যে যতবার নির্বাচন হয়েছে, 2021 সালে কত চক্রান্ত হয়েছিল, একদম প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, চাড্ডা, নাড্ডা, গাড্ডা, এবং আপনারা দেখবেন যে সিবিআই, ইডি, আইবি, নির্বাচন কমিশন, আবার অন্যদিকে আপনি দেখেছেন মিলিটারি, প্যারামিলিটারি, একদম সুপ্রিম কোর্ট, একদম নির্বাচন কমিশন, সমস্ত রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে দিয়েছিল। এবং তার মাঝখানে আবার শুভেন্দু অধিকারী বেইমানি আত্মকথা করে বাংলার মানুষের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপিতে গিয়ে চলে গেল জেল কাটার ভয়ে, এবং অনেককে নিয়ে চলে গেল, এই যেন গেলাগেলা রব করে দিল। কিন্তু কি দেখলেন, বাংলার মানুষ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা, বিশ্বাস, ভরসা রেখে 211টা আসন ছিল 2016 সালে, আর 2021 সালে সেটা বেড়ে হলো 213, এবং তার পরবর্তী সময়ে দেখা গেল আরও 223টা আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলো। শুধু তাই নয়,
শুভেন্দু অধিকারীকে তো পরিত্যাগ করলো, বিজেপি তো পরিত্যাগ করলো, তার পরবর্তী সময় 2022-এ যে পৌর নির্বাচন হলো সেখানে মানে প্রায় 98%, 99% জায়গায় তৃণমূল কংগ্রেস জয়ী হলো। এবং এবং পঞ্চায়েত নির্বাচন 2023-এ হলো, সেখানে সবকটি জেলায় জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস দখল করলো। তার পরবর্তী সময় যত উপনির্বাচন হয়েছে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। এবং তার পরবর্তী সময় আপনারা দেখেছেন যে লোকসভা নির্বাচন হলো, সেখানে বিজেপি 18 থেকে নেমে 16 হলো, তার ভোটও তলানিতে চলে গেল। এবং যতগুলো আরবান কোঅপারেটিভ এবং রুরাল কোঅপারেটিভ ব্যাংকের ভোট হয়েছে সব কটায় তৃণমূল জিতেছে। এবং যতগুলো সমবায় সমিতির নির্বাচন হয়েছে 99% জায়গায় মানুষ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে উপর তারা আস্থা রেখেছে। সুতরাং কি এই অধিকারী, শুভেন্দু অধিকারী ইত্যাদি কি বলল, এগুলো বড় কথা নয়। কি এসআইআর নিয়ে বিভ্রান্তি তৈরি করলো, এসব কিছু নয়। কিছু সংখ্যা কমতে পারে, তেমনি আবার অনেক ভোটার যুক্ত হবে। আমাদের কথা হচ্ছে যে এক্ষুনি এসআইআরকে প্রত্যাহার করে সময় দিয়ে ভালো করে করতে হবে, যাতে একজন মানুষ বিভ্রান্ত না হয়, একজন মানুষ বাদ না যায়। আর ভোট যখনই যাই করুক না কেন, মিলিটারি, প্যারামিলিটারি, ইন্টারপোল নিয়ে ভোট করুক না কেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন, তার শান্তি, তার সম্প্রীতি, তার একতা, তার প্রগতির উপরে বাংলার মানুষ আস্থা রাখবে। আর শুভেন্দু অধিকারীকে তো মানুষ বারবার প্রশ্ন করেছে, একদম যদি খুব সহজভাবে বলা যায়, এমনি বাইরে অনেক কথা বলছে। আপনি কাঁথি পৌরসভার যে নির্বাচন হয়েছে, পৌরসভায় অধিকারী হেরেছে। যে ওয়ার্ডে ওরা বসবাস করে সেটা হচ্ছে 16 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে ওরা হেরেছে। এবং যে বুথে অধিকারীরা ভোট দেয় সেই বুথে পর্যন্ত ওরা হেরেছে। সুতরাং ওর কথা বলার কোনো অধিকার নেই। এবার পাগলের মতো কথায় চিৎকার করে কি বলছে। তো আমরা খুব এ ব্যাপারে আমরা খুব সচেতন যে আমাদের বিএলওরা খুব চাপের মধ্যে আছে, আমাদের শিক্ষকদের খুব চাপের মধ্যে রাখা হয়েছে। এটাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে কিংবা সময় দিতে হবে।